পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার 87 রানের তুফানি ইনিংস খেলে পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেল এবং 3 তারিখে ফাইনাল হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংসের মধ্যে এবং যে জিতবে সে প্রথমবার কাপ জিতে যাবে আইপিএল 2025 সালে। আমি তো প্রচন্ড খুশি কি যে দুটো দল ফাইনালে উঠেছে সেই দুটো দল কোনোদিনও কাপ জেতেনি, তো আমরা নতুন ফাইনালিস্ট পেয়ে যাব এবং যে জিতবে সে প্রথমবার কাপ জিতে যাবে। তো ভাই প্রচন্ড খুশি এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে কালকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস 5 উইকেটে। এক্সট্রা অর্ডিনারি ইনিংস খেলেছেন কালকে শ্রেয়স আইয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়ে দিল, আবার একতরফাও হারিয়ে দিল, 1 ওভার বাকিও রেখে দিল শ্রেয়স আইয়ার। ভাই যতই তারিফ করবো শ্রেয়স আইয়ারের ততই কম। 41 বলে 87 রানের ইনিংস, 8টা ছক্কা 5টা 4, সত্যি ভাই তুফানি ইনিংস খেলেছেন কালকে শ্রেয়স আইয়ার এবং তার যতই তারিফ করবো ততই কম। পাঞ্জাব ফাইনালে গেছে একমাত্র শ্রেয়স আইয়ারের জন্য। সে যদি এই ইনিংসটা না খেলতো তাহলে পাঞ্জাব ফাইনালে যেতেই পারতো না। 204 রানের টার্গেট ছিল পাঞ্জাবের আগাদিকে এবং 72 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল এবং নেহাল বাদেরা আর শ্রেয়স আইয়ার 84 রানের পার্টনারশিপ করেছে মাত্র 47 বলে। প্রথমে নেহাল বাদেরা মারছিল 29 বলে 48 রানের ইনিংস খেললো, তারপর নেহাল বাদেরা আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার বলল ভাই আমি আছি এখন সেট ব্যাটসম্যান, তখন থেকে মারতে শুরু করেছে। ভাই যতই তারিফ করবো শ্রেয়স আইয়ারের, তাবড়তোড় বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছে এবং শটগুলো দেখার মতো মেরেছে শ্রেয়স আইয়ার। তো শ্রেয়স আইয়ার নিজের দমে পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেল এবং শ্রেয়স আইয়ার প্রথম প্লেয়ার হয়ে গেল কি আইপিএলে 3টে দলকে ফাইনালে নিয়ে গেল। প্রথমে দিল্লিকে ফাইনালে নিয়ে গিয়েছিল কিন্তু তখন চ্যাম্পিয়ন হতে পারেনি, তখন হেরে গিয়েছিল ফাইনালে মুম্বাইয়ের কাছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে 2024 সালে ফাইনালে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করিয়েছে এবং সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন পাঞ্জাবে এসেছে এবং পাঞ্জাবকেও নিয়ে চলে গেল ফাইনালে। তো নিজের দমে পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এক্সট্রা অর্ডিনারি ইনিংস খেলেছেন কালকে শ্রেয়স আইয়ার। সবাই এখন শ্রেয়স আইয়ারেরই তারিফ করছে। ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছেন কালকে শ্রেয়স আইয়ার এবং এক্সট্রা অর্ডিনারি, যতই তারিফ করবো ভাই ততই কম। এবং আমি তো সত্যি অবাক হচ্ছি কি শ্রেয়স আইয়ার এটা খেলছে না, ভাই আন্দ্রে রাসেল এটা খেলছে ইনিংস। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি ইনিংস খেললো শ্রেয়স আইয়ার। মুম্বাই ইন্ডিয়ান্স খুবই খাতারনাক মনে হচ্ছিল, তারা রানও লাগিয়ে দিয়েছিল 203 রান এবং মুম্বাই ইন্ডিয়ান্স কোনোদিনও 200 রান চেস করতে দেয়নি প্লে অফের ম্যাচগুলোতে। তো শ্রেয়স আইয়ার অসম্ভবকে সম্ভব করলো এবং পাঞ্জাবকে ম্যাচ জেতালো এবং ফাইনালে নিয়ে গেল। তো মুম্বাই ইন্ডিয়ান্স কালকে অসাধারণ ক্রিকেট খেলেছিল ব্যাটিংয়ে, তারপর বোলিংয়েও ভালো করছিল তারা শুরুবাদে। 72 রানে 3টে উইকেট ফেলেও দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং অনেকটা চাপেও পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংস। তারপরেও ভাই ম্যাচ জিতে নেওয়া সত্যি কঠিন কাজ। তো তোমরা ভাবতে পারছো কি ইনিংস খেলেছেন নেহাল বাদেরা আর শ্রেয়স আইয়ার। জস ইংলিশকে ভোলা যাবে না, জস ইংলিশ তো ভাই শুরু করেছিল পাওয়ার প্লেতে। 5ম ওভার রানিং জসপ্রীত বুমরা বল করতে এসেছিল এবং জস ইংলিশ জসপ্রীত বুমরাকে 2টো ছক্কা 2টো 4 মেরেছে এবং অস্ট্রেলিয়ার প্লেয়ার তোমরা জানো কাউকে কিছুই মনে করে না মনে হচ্ছে তারা। জসপ্রীত বুমরার মতো বোলিংকে 2টো ছক্কা 2টো 4 এবং 1 ওভারে 20 রান জসপ্রীত বুমরাকে নিয়ে নিয়েছিল পাওয়ার প্লেতে জস ইংলিশ এবং সেখান থেকে শুরুয়াত করেছিল। জস ইনিংসও খাতরা ইনিংস খেলেছেন আজকে, 38 রানের ইনিংস খেলেছেন জস ইংলিশ। তাবড়তোড় ইংলিশ কালকেও অসাধারণ ইনিংস খেললো। তো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জস ইংলিশের পারফরমেন্স অসাধারণ হচ্ছে। এর আগের ম্যাচটাতে 73 করেছিল 42 বলে এবং কালকেও করেছে 38 রান। তাবড়তোড় ইংলিশ দিয়ে শুরুয়াত করে দিয়েছিল তখনই এবং পাওয়ার প্লেতে অসাধারণভাবে ফিনিশ করলো জস ইংলিশ। তারপর জস ইংলিশ আউট হয়ে গেল কিন্তু তারপর শ্রেয়স আইয়ার আর নেহাল বাদেরার সেই পার্টনারশিপ 47 বলে 84 রানের পার্টনারশিপ, ওটাই ম্যাচ চেঞ্জিং পার্টনারশিপ ছিল পাঞ্জাবের জন্য। যখন নেহাল বাদেরা আউট হলো তারপর শ্রেয়স আইয়ার যে মারতে শুরু করলো, তো ভাই জবাব নেই শ্রেয়স আইয়ারের। শ্রেয়স আইয়ার লাস্টে গিয়ে মারতে মারতে আরো 1 ওভার বাকি রেখে দিল, 1 ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নিল। তো একতরফা হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানদের মন ভেঙে দিল শ্রেয়স আইয়ার। তো মানতে হবে ভাই শ্রেয়স আইয়ার একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবং চ্যাম্পিয়ন খিলাড়িও, কেননা আইপিএল এর 3টে দলকে ফাইনালে নিয়ে যাওয়া সত্যি ভাই কাবিলে তারিফ। শ্রেয়স আইয়ার কাজ করেছে কালকের ম্যাচে এবং জবাব নেই ভাই, জবাব নেই শ্রেয়স আইয়ারের যা কাজ করেছে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে 3 তারিখে খেলবে শ্রেয়স আইয়ারের দল পাঞ্জাব কিংস। কোয়ালিফায়ার 1-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে পাঞ্জাব কিংস, তাও আবার 101 রানে অল আউট হয়ে গিয়েছিল এবং 101 রানে অল আউট হওয়ার পর এইভাবে কামব্যাক, সত্যি ভাই এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স কালকে পাঞ্জাব কিংস দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। 101 রানে অল আউট হওয়ার পর অনেক দলকে আমরা দেখেছি তারা আর উঠতে পারেনি, তারা আরও নিচে নেমে গেছে, তাদের কনফিডেন্স অনেক লো হয়ে গেছে। কিন্তু পাঞ্জাবের বিপক্ষে এরকম কিছু হয়নি। পাঞ্জাব কিংস এই আইপিএল 2025 সাল থেকে শুরু থেকেই ভালো পারফরমেন্স করে আসছে, কিন্তু একটা ম্যাচ তাদের খারাপ হয়ে গেছিল কোয়ালিফায়ার 1 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে। তারা 101 রানে অল আউট হয়ে গেছিল এবং একতরফা হেরে গিয়েছিল ম্যাচ। সেখান থেকে কামব্যাক করা এবং এভাবে 204 রান চেস করা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং সব থেকে ভালো বোলিং অ্যাটাক ছিল, আউটস্ট্যান্ডিং বোলিং অ্যাটাক ছিল মুম্বাই ইন্ডিয়ান্সে। জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট সবাই ছিল, মিচেল স্যান্টনার ছিল, হার্দিক পান্ডিয়া ছিল, রিস টপলি ছিল, অশ্বিনী কুমার ছিল। এত সুন্দর বোলিং অ্যাটাকের বিপক্ষে শ্রেয়স আইয়ার এক্সট্রা অর্ডিনারি ইনিংস খেললো কালকে 41 বলে 87 রান এবং নিজের দলকে ফাইনালে নিয়ে গেল।
তো দেখে মনেই হলো না কি এই দলটা দুদিন আগে 101 রানে অল আউট হয়ে গেছিল। তো সত্যি ভাই যতই তারিফ করব পাঞ্জাব কিংসের এবং পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের ততই কম, এবং তাদের প্লেয়াররা যে কাজ করলো কালকে সত্যি অবাক। এবং মুম্বাই ইন্ডিয়ান্সও প্রথমে ব্যাটিং করার সময় অনেকটা রান কম করেছিল, ভুল টাইমে হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেছিল। যদি হার্দিক পান্ডিয়া লাস্ট অবধি থাকতো হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স 220 রান মতো করতে পারতো, কিন্তু হার্দিক পান্ডিয়াকে আউট করেছিল পাঞ্জাব কিংসের বোলাররা এবং সেখান থেকেই আর রান করতে পারেনি খুব একটা, অনেকটা কম রানই থেমে গিয়েছিল। 203 রানই থেমে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং 204 রানের টার্গেট পেয়েছিল। তো কোয়ালিফায়ার ম্যাচে 204 রানটাও কম হয় না, অনেক চাপের ম্যাচ থাকে, নকআউট ম্যাচ থাকে, যে হারবে সে বিদায় হয়ে যাবে, তো হাত পাও ফুলে যায় অনেক প্লেয়ারের। তো তাই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্স মনে করছিল কি 200 রানটাও অনেক, কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 200 রানগুলো কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো কালকেও আমরা দেখতে পেলাম হাড্ডাহাড্ডি লড়াই। তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ জেতার জন্য 225-এর ওপরে করতে হবে, তাহলে তারা ম্যাচ জিতবে প্রথমে ব্যাটিং করে, এবং 200 রান মতো যদি করে তাহলে কিন্তু 50-50 লড়াই হবে। তো কালকেও আমরা দেখতে পেলাম পাঞ্জাব কিংস সেই রানটাকে চেস করে নিল। কোয়ালিফায়ার 2 ম্যাচ ছিল, নকআউট ম্যাচ ছিল, তা সত্ত্বেও কিছুই মনে করলো না পাঞ্জাবের যে ব্যাটসম্যানগুলো ছিল, সবাই তাবড়তোড় ক্রিকেট খেললো। 101 রানে অল আউট হওয়ার পর এভাবে কামব্যাক করা ভাই সত্যি অবাক, এবং ভাই হাততালি। এবং 3 তারিখে ফাইনাল হবে এবং নতুন ফাইনালিস্ট আমরা পেয়ে যাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস। এই দুজনের মধ্যে যে জিতবে সেই প্রথমবার কাপ জিতে নেবে। তো ভাই সত্যি দারুণ লাগছে, আমি তো খুবই খুশি, কেননা পাঞ্জাব আর আরসিবির মধ্যে ম্যাচ হবে, যে জিতবে সে জিতে নেবে প্রথমবার আইপিএল। তো আমি তো প্রচন্ড খুশি আছি মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যাওয়াতে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।